দুষ্কৃতী ব্যক্তিরা তারা মাইক খুলে দেওয়ার চেষ্টা করছে, মাইকে আজান দেওয়া যাবে না এই কথা বলছে। আসলে এই যে সম্প্রীতি নষ্টের যে চক্রান্ত চলছে, তা হচ্ছে বাধ্যতামূলক বন্দে মাতরম গাইতে হবে। সেক্ষেত্রে নানা সমস্যা দেখা যাচ্ছে যারা মাদ্রাসায় পড়ে এবং তারা বিরোধিতা করছে। আজই আমি চেয়ারে বসে কাল থেকে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন ব্যবস্থা করতে শুরু করলাম, সেটা তো মেনে নেওয়া যাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই মুহূর্তে ভারতবর্ষে ব্রেকিং আপডেট, মোদি বিরোধী আন্দোলনে এবার হিন্দু মুসলিম যৌথভাবে একযোগে বিক্ষোভের ডাক দিয়েছে রাজপথে। দর্শক, ভারতবর্ষের মুসলিমদের উপরে কুরবানির পশু জবাই থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়ার পর এবার মসজিদ মাদ্রাসা পর্যন্ত তাদের ব্যক্তিগত গীতা বা বিভিন্ন মন্ত্র পাঠ করতে হবে, এমনটাই কিন্তু তারা নিয়ম জারি করেছে। এরপর থেকে ব্যাপক উত্তপ্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। বিজেপি হঠাৎ এমন আন্দোলনে পুরো রাজ্য জুড়ে ব্যাপক এক ক্ষোভ প্রকাশ হয়ে যাচ্ছে। দর্শক, বিস্তারিত আপডেট থাকছে রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আসলে এরা ক্ষমতায় তো এসছে হিন্দু মুসলমান করে, সমস্যাটা সেই জায়গায়। মাদ্রাসায় বলা হচ্ছে বাধ্যতামূলক বন্দে মাতরম গাইতে হবে। সেক্ষেত্রে নানা সমস্যা দেখা যাচ্ছে যারা মাদ্রাসায় পড়ে এবং তারা বিরোধিতা করছে। আজই আমি চেয়ারে বসে কাল থেকে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন ব্যবস্থা করতে শুরু করলাম, সেটা তো মেনে নেওয়া যাবে না। কেন মানে মাদ্রাসার অ্যালোকেশন কমানো হবে কেন? কি কারণটা কি? নিয়মের বাইরে গিয়ে অ্যাডিশনাল পয়েন্টস তাতে জুড়ে আরও মানুষকে বাকরুদ্ধ করার যদি কোনো প্রয়াস সরকারের তরফ থেকে হয়, তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস রাস্তায় থাকে। তো জুম্মার দিনে সরকার যদি মনে করে রাস্তায় নামাজ হবে না, তাহলে আমরা তো অবশ্যই এ কথা বলবো রাস্তায় পূজাও হবে না। কিন্তু কিছু দুষ্কৃতী ব্যক্তিরা তারা মাইক খুলে দেওয়ার চেষ্টা করছে, মাইকে আজান দেওয়া যাবে না এই কথা বলছে। আসলে এই যে সম্প্রীতি নষ্টের যে চক্রান্ত চলছে, আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলকে বলবো যে দেখেন, সামান্য হয়তো 5 মিনিট 3 মিনিট আজান হয়, এতে যদি কষ্ট পাওয়ার ব্যাপার থাকে, তাহলে রাত কি রাত আমরা দেখেছি হরিনাম হচ্ছে বিভিন্ন গ্রামে, রাত কি রাত বিভিন্ন পূজা অর্চনা হচ্ছে, তখন তাহলে কি হবে? তাহলে মাইক সবার জন্য বন্ধ হতে হবে, আইন সকলে মানলে আমরা মানবো। ভারত 2 নম্বর আছে বিশ্বে, বিফ এক্সপোর্ট করাতে 2 নম্বর রয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে তাহলে এটা খুব বড় দ্বিচারিতা কি হচ্ছে না? একটা জাতির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা সরকারের ঢাল নেই, কুড়ুল নেই, কিছু নেই, আইন করে বসে মানুষের বিপদে ফেলা ছাড়া আর অন্য কি হতে পারে? এটা বর্তমানে রাজ্য সরকারের যে আইন এসেছে, আমরা মনে করতে পারি তানারা কি চাপিয়ে দিতে চাইছেন যে কোনো ধর্মের উপরে একটি স্লোগান বা একটি শব্দ, যে শব্দের বিনিময় যে আমাদের একত্ববাদকে আমরা অস্বীকার করি। তো ভারত মাতার বন্দনা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে এটা যুক্ত করা, এটা কখনো সংবিধানও যেমন মান্যতা দেয় না এবং মুসলমানরা এটা কখনোও মেনে নেবে না। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বলা হচ্ছে বন্দে মাতরম গান গাইতে হবে। এই নিয়ে আপনাদের কি? দেখেন, কোনো শব্দ বা কোনো স্লোগান এটা কোনো বিষয় এমন না যে দেশভক্তির এটা কোনো পরিচয় কিন্তু নয়। দেশভক্তির পরিচয় হলো যে তার কাজ, তার শৃঙ্খলাবদ্ধতা, সংবিধান মেনে চলা, এটা হলো দেশভক্তির কাজ। এই জায়গায় দাঁড়িয়ে মাদ্রাসার যে বিষয়টা, যেটা আমরা আমাদের সামনে পেয়েছি, যেটা সরকার আইন করতে চাইছে, নিশ্চিতভাবে ভারতীয় সংবিধানের স্বাধীনতা আছে, যে ধর্মচারণের যে স্বাধীনতা দিয়েছে সংবিধান, সেই সংবিধানের উপরে হস্তক্ষেপ করা এটা কখনো মান্যতা পায় না। কেন? সংবিধান বলেছে নিজেদের ধর্ম নিজের মতো করেই পালন করো, এটাই হচ্ছে সংবিধানের কথা। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বর্তমানে যে রাজ্য সরকারের যে আইন এসেছে, রাজ্য সরকার কি আমরা মনে করতে পারি তানারা কি চাপিয়ে দিতে চাইছেন যে কোনো ধর্মের উপরে একটি স্লোগান বা একটি শব্দ, যে শব্দের বিনিময় যে আমাদের একত্ববাদকে আমরা অস্বীকার করি? আমাদের ইসলামের একটি বিষয় যেটা জানা উচিত, যে মাদ্রাসা যেখানে ধর্মীয় শিক্ষার প্রাধান্য দেওয়া হয়, যে ধর্মীয় শিক্ষার যে মূল মন্ত্র একত্ববাদ, ইসলামের একত্ববাদের যে বিষয় আছে, আমরা কারোর পূজা করি না, অর্চনা করি না, ইবাদত করি না একমাত্র আল্লাহ ছাড়া। সেখানে বন্দে মাতারামের স্লোগানের যে বিষয়টা সামনে এসেছে, বন্দে বন্দনা করা মাতারাম ভারত মাতাকে, তো ভারত মাতার বন্দনা বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে এটা যুক্ত করা বা সেই স্লোগান করানো,
এটা কখনো সংবিধানও যেমন মান্যতা দেয় না এবং মুসলমানরা এটা কখনোও মেনে নেবে না। এই বিষয়টা আমি পরিষ্কার করে বলতে পারি। বন্দে মাতরম গাইতে আপনাদের অসুবিধা আছে বলছেন তার শুধু অসুবিধা নয়, ইসলাম এটাই শিক্ষা দেয়, একত্ববাদের শিক্ষা দেয়, আল্লাহ এক। তো যেহেতু ইসলাম আল্লাহ একই শিক্ষা দিয়েছে, সেখানে বন্দে মাতারামের অর্থ হলো যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে দেওয়া। সে আল্লাহর সঙ্গে কাউকে শরিক কোনো মুসলমান করতে পারে না, জীবন চলে যাবে, জান দিয়ে দেবে, কিন্তু মুসলমান আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, এটাই ব্যাপার। গোমাংস বা গো হত্যা করা যাবে না এমনই আইন বলা হচ্ছে যবে থেকে বিজেপি সরকারে এসেছে এবং যে আইন বলবৎ হয়েছে সেখানে বলা হচ্ছে যে গো হত্যা করা যাবে না কুরবানির ক্ষেত্রে। তাহলে আপনারা কি বলবেন? না, সরকারের আইনের মান্যতা আমরা দেব, গোহত্যা করতেই হবে আমাদের এমন কিছু বিষয় নয়। ইসলামের যে বিষয় আছে 6টা বিষয়ের কুরবানি, তার ভিতরে একটা গরু, এছাড়া আমাদের আরও রয়েছে। কিন্তু দুঃখের একটা বিষয় হলো গোহত্যার বিষয়, যে কোনো জাতির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা এটা দেখার বড় বিষয়। আমরা খুবভাবে বলতে পারি ভারত 2 নম্বর আছে বিশ্বে, বিফ এক্সপোর্ট করাতে 2 নম্বর রয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে তাহলে এটা খুব বড় দ্বিচারিতা কি হচ্ছে না? একটা জাতির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা তো চাইছি যে আমরা সুন্দর আইন মেনে পথ চলি। তাছাড়া 14 বছরের যে আইন করা হয়েছে, এই আইন 14 বছর সাধারণত গরু দেশব্যাপী খুঁজলে 1-2টো পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এই জায়গায় একটা চরমতম একটা জাতির উপরে, মুসলমানদের উপরে যে এদেরকে বিপদে ফেলার যে পরিকল্পনা, সেই কথাটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সনাতনী ভাইরা বলছে যে আমরা ভেবেছিলাম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আগামী কুরবানি কি আসলে ভারতবর্ষের মুসলিমদের কপালে জুটতে পারে, নাকি তার আগে নতুন কোনো একটা স্যাংশনে পড়তে যাচ্ছে ভারতীয় সরকার? বিজেপি নতুন করে মুসলিম নিধন কর্মসূচি কিন্তু সরাসরি বাস্তবায়ন করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিস্তারিত আরও থাকছে রিপোর্টে। প্রত্যেক বছর মুসলমানরা বিভিন্ন প্রাণী কুরবানির পাশাপাশি গরুও কুরবানি করে থাকেন, কিন্তু এবছর পশ্চিমবাংলায় পরিবর্তনের পরে প্রশাসনের পক্ষ থেকে গরু কুরবানিতে বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পুলিশও বলছেন যে গরু কুরবানি করা যাবে না, এটা আইনত নিষেধ আছে। আমরা মুসলমানরা আইনকে সম্মান জানিয়ে আমরা আজকে বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারের নির্দেশ অমান্য করে কোথাও গরু কুরবানি রাজ্যে করব না, মোষও কুরবানি করব না। সরকারের যে নির্দেশিকা আছে সেটাকে সম্পূর্ণভাবে আমরা সম্মান জানাবো। যদি এর মধ্যে আদালতের কোনো নির্দেশ আসে গরু কুরবানিকে যদি ছাড় দেওয়া হয়, কেননা আমরা বিগত দিনেও সরকারের কাছে দাবি করেছি যে সরকারের যে গরু এবং মহিষ জবে করার ক্ষেত্রে যে নির্দেশিকা বা বিধিনিষেধ আছে, কুরবানির সময়ে সেই বিধিনিষেধটাকে ছাড় দেওয়া হোক। যদি 2 দিনের জন্যে বা 4 দিনের জন্যে আদালত বা সরকার যদি ছাড় দেন, তাহলে আমরা গরু কুরবানি করব। কিন্তু কোথাও পুলিশের মৌখিক নির্দেশের মেনেও কিন্তু আমরা গরু কুরবানি করব না। রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে একটা থানার যারা পুলিশের আধিকারিক তারা এক রকম কথা বলছেন। আমরা কিন্তু সেই এক রকম কথায় মুসলিম সমাজকে অনুরোধ, কর্ণপাত করবেন না। যেটা লিখিতভাবে পুলিশ দেবেন সেটাকে মান্যতা দেবেন এবং সেটাকে মান্যতা দিয়ে যদি দেখতে হয় তাহলে গরুর পরিবর্তে অবশ্যই আমাদের কুরবানিটা ছাগল বা খাসি দিয়ে হতে পারে, আমাদের কুরবানিটা ভেড়া দিয়ে হতে পারে, দুম্বা দিয়ে হতে পারে, কিন্তু গরু মহিষ কুরবানি আপনারা করবেন না। সমাজের কোনো প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিও যদি আপনাদেরকে আশ্বস্ত করেন, তারপরেও কিন্তু আপনারা গরু কুরবানি করবেন না। রাজ্যের ইমাম সাহেবদেরকে বলবো, আগামীকাল পবিত্র জুমার দিন, এটি ঈদের আগের শেষ জুমা, ফলে এই জুমাতেও আপনারা ঘোষণা করে দিন যে ইমাম সাহেবরা কোনো সরকারি নির্দেশিকা অমান্য করে কোথাও গরু কুরবানি করবেন না, কোথাও মহিষ কুরবানি করবেন না। কেননা পৃথিবীর সব জায়গাতেই মুসলমানরা কিন্তু আইন মেনে চলে। ভারতবর্ষের মুসলমানরা সরকার যে আইন করবেন সে আইন মানতে যদি কোথাও কষ্টও হয়,
তাহলেও এই ধরনের স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।